Once again, hope you are all fine. প্রাইমারি টেট রিক্রুটমেন্ট নিয়ে একটি বড়সড় আপডেট। 2014 এবং 2017 যে রিক্রুটমেন্ট প্যানেল প্রকাশিত হওয়া নিয়ে যে জ্বর চলছিল বা যে সমস্যা চলছিল, এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশিকা দিয়েছিলেন যাতে বোর্ড খুব শীঘ্রই 11,700+ যে প্যানেল সেটা যেন প্রকাশিত করেন, এই নিয়ে কিন্তু নির্দেশিকা দিয়েছিলেন। পরবর্তীকালে সেই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। অবশেষে কিন্তু সুপ্রিম কোর্ট সেই নির্দেশটাকে মান্যতা দিয়েছে, অর্থাৎ পর্ষদ চাইলেই কিন্তু সেই প্যানেল প্রকাশ করতে পারে এবং সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কিন্তু সেই প্যানেল অর্থাৎ 11,700+ যে প্যানেল রয়েছে 2014 এবং 2017 যারা ক্যান্ডিডেট তাদের জন্য, এবং শূন্যপদ রয়েছে 9,500+ মতো আছে যারা কিন্তু এই প্যানেলের মাধ্যমে চাকরি পাবেন যদি পর্ষদ প্রকাশ করে খুব শীঘ্রই। এবং আরও একটি ব্যাপার, সেটা হলো 2022 যারা টেট প্রার্থী রয়েছেন, অবশ্যই ডিএলএড ক্যান্ডিডেট, তাদের কিন্তু এখন কোনো রকম আশা নেই। কিছু জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্টে 2020-22 সেশন অর্থাৎ 2022 ক্যান্ডিডেটরা নিয়ে একটি মামলা রয়েছে। সেখানে 2020-22 যারা প্রার্থী রয়েছেন তারা ভ্যালিড কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু দোটানার মধ্যে রয়েছে বা এখনও আইনি জটিলতা রয়েছে। তবে অবশেষে অবশ্যই গুড নিউজ, 2014 এবং 2017 যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিলেন তাদের মুখে কিন্তু অলরেডি বা অবশেষে হাসি ফুটতে চলেছে, এমনই কিন্তু আপডেট। ছোট্ট একটি আপডেট এবং অবশ্যই একটি হোপফুল এবং পজিটিভ আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন। যদি কেউ থাকেন 2014 বা 2017 অবশ্যই জানাবেন। আপনাদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ।